রুষা, তোমার চান্স কিন্তু খুব কম। আমাদের নন্দিনী ম্যাডাম এত বছর ধরে চেষ্টা করেও ওই বাড়িতে ঢুকতে পারেনি। সেখানে তুমি পারবে? তুমি কেন পারবো না আমি? হ্যাঁ, আমি লাহিড়ী বাড়িতে যাব আর সবাইকে বলবো যে আমি অনিন্দকে খুব ভালোবাসি, তোর সাথে বিয়ে করে সংসার করতে চাই। শুধু ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। লাহিড়ী বাড়িতে ঢুকতে গেলে কনভিন্সিং কিছু করতে হবে। কনভিন্সিং কি করতে হবে আমার সুকানন্দা? তোমাকে বলতে হবে যে তুমি অনিন্দর বাচ্চার মা হতে চলেছ। গুড জব রুষা, যা ভেবেছিলাম তার থেকেও ভালো পারফরমেন্স দিলে। কাকিমণি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, তুমি কি একে মেনে নেবে? কে ও? হ্যাঁ, ওকে চিনি না, জানি না, বাইরের থেকে সে যা নয় তাই বলে যাচ্ছে। আর ওর সন্তান হবে লাহিড়ী বাড়ির বংশধর। এই সন্তানকে আমরা কেউ মেনে নেব না। বেশ, তাহলে তাই হবে, বাচ্চাটা অ্যাবর্ট করা হবে। আমি কিন্তু এই বাচ্চার কিছু হতে দেবো না, আমি সবাইকে বলে দিলাম। এই বাচ্চাকে কেউ ছুতে এলে আমি কিন্তু সবাইকে শেষ করে দেবো, সবাইকে। এই অনিন্দ, 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 প্লিজ প্লিজ বেবি, ওর বেবি। অনিন্দ, তুমি তোমার বাচ্চাটাকে বাঁচাও না অনিন্দ। ওর কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাবো। অনিন্দ, অনিন্দ, তুমি বাঁচাও না এই বাচ্চাটাকে। রুষা, যেটা বলছি সেটা করো, এটাই তোমার জন্য বেটার হবে। নাহলে কিন্তু তাহলে কি বলুন? এই অনিন্দ, 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 তুমি কিছু বলছো না কেন? আরে কি? অনিন্দ, তুমি কিছু বলো না। আরে কি বলবো? ও, তার মানে তুমিও এই বাচ্চাটা চাও না তো? কিন্তু আমি ওর মা, আমি কিন্তু ওর কিছু হতে দেবো না, আমি বলে দিলাম। এই বাচ্চাটাকে আমি রাখবোই, আমি কিন্তু ওর কিছু হতে দেবো না। আনন্দী, আনন্দী, আমি তো তোমাকে নার্সিং হোমে দেখেছি, তুমি কোনোদিন কারোর সাথে অবিচার করো না, তুমি সবসময় ন্যায়ের সঙ্গ দাও। আমার এই বাচ্চাটার কি দোষ আনন্দী? তুমি বলো ওর কি দোষ? তুমি ওকে বাঁচাও না আনন্দী, প্লিজ তুমি ওকে বাঁচাও। স্যার, স্যার কি করবো কিছু বুঝতে পারছি না স্যার। সত্যি তো বাচ্চাটার তো কোনো দোষ নেই, কিন্তু তনুশ্রীদি, ওরও তো কোনো দোষ নেই স্যার। তনুশ্রী, বিশ্বাস করো আমি কোনোদিন তোমার সংসার ভাঙতে চাইনি। আমি চিরকাল অনিন্দকে দূর থেকে আড়াল থেকেই ভালোবেসে যেতাম, কোনোদিন আমার ভালোবাসা নিয়ে কারোর সামনে আসতাম না। আর এই রাজপ্রাসাদ, এই কোনো কিছুর কোনো লোভ নেই আমার, আমি এইসবের লোভে আসিনি। আমি এই বাচ্চাটার জন্য এসেছি। ও এই বাড়ির সন্তান, লাহিড়ী বাড়ির সন্তান, ওর পরিচয়ের জন্য এসেছি। না, আমি জানতাম তুমি পারবে না। অনিন্দর সন্তান। মিথ্যে বলছো রুষা। কেন তনুশ্রীদি, ও মিথ্যে বলছে কেন? সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে বললেও আমি বিশ্বাস করে নেব, কিন্তু আমার স্বামীর সন্তান এটা হতে পারে না। জানি আমি একজন স্ত্রী হিসাবে তোমার বিশ্বাস না করাটাই স্বাভাবিক, আর তুমি মা হতে পারোনি, আর তাই তুমি এখন এগুলো বলছো। আমি জানি, এই সবটাই আমি জানি। আমি পারিনি? আমি না পারলে তো তুমিও পারবে না রুষা। তুমি কেন? কেউ পারবে না। কি বলছো তুমি তুলসীদি? আনন্দী, তুমি তো আমার লিপস্টিকের দাগ মোছা দেখেছো ওর রুমাল থেকে। বললে তো সবার সামনে, সবার সামনে যখন সব কথা হচ্ছে, তাহলে আর লুকিয়ে তো কোনো লাভ নেই। এই কি 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 বলবে তুমি? দিনের পর দিন যে কথাটা বুকে চেপে রেখে হাসি মুখে ঘুরে বেড়াতাম লাহিড়ী বাড়িতে। ঠিক ঠিক, আনন্দী একদম ঠিক কথা বলছে।
আল্ট্রাসাউন্ড করলেই বেবির প্রেজেন্সটা আমরা বুঝতে পারবো, তো আমার মনে হয় এটাই করা উচিত। আনন্দি একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, না, আমি কিছুতেই এইসব পরীক্ষা করব না, কিছুতেই না। কেন করবে না? তুমি এত বড় একটা দাবি করতে পারো, আর যখন আমরা প্রমাণ চাইছি তখন তুমি শুট করে কেটে পড়বে কেন? আর তাছাড়া আপনি কেন এর মধ্যে আসছেন বলুন তো? আমাকে যা করতে হবে সবটা আমাকে অনিন্দ বলবে। অনিন্দ উনি তো কিছু বলার মতো অবস্থাতে নেই, আপনি ওনাকে কিছু বলার মতন অবস্থাতে রেখেছেন? তুমি রেখেছো রুষা? কি করছো আনন্দি? সবকিছুর তো একটা প্রোটোকল আছে নাকি? আর মা নিজে চাইছে না, সেখানে তুমি এভাবে ফোর্স করতে পারো না। অফকোর্স আমি তো এটা বুঝতে পারছি না যে রুষার আল্ট্রাসাউন্ড টেস্ট করানো নিয়ে আপনার কিসের এত অসুবিধা ফুলটুসি ম্যাডাম? না, আমার কি সমস্যা হবে না, মানে আমি তো এমনি বলছিলাম। তাহলে আমি বলছি শুনুন, রুষার আল্ট্রাসাউন্ড হবে এবং সেটা মেরিনেস্টেই হবে, তাহলে সবটাই একদম পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। রুষা চলো, তুমি না প্রেগনেন্ট? আমি তো বলছি আমি যাব না, আমি কোনো পরীক্ষা করব না, আমি যাব না। কেন করাবে না বলো তো রুষা? তুমি যত নানা করবে না তত না তোমার প্রতি আমাদের সন্দেহ বাড়বে। তুমি তো দাবি করছো যে তুমি মা হতে চলেছো, তো চলো। আনন্দি, আনন্দি, আমি বলছিলাম যে অ্যাটলিস্ট অনিন্দর কনসার্নটা নাও না। মানে নার্সিং হোমে তো এটা লাগবে, এটা তো ইম্পর্টেন্ট। কিচ্ছু লাগবে না, আমি যাচ্ছি আনন্দির সঙ্গে, তারপরেই দেখা যাবে কি সত্যি আর কে মিথ্যে। আমি যাব। আমি যাব। আমার সংসারটা আমাকেই বাঁচাতে হবে। আমি যাব। কাকুমণি, আপনি দাদাকে নিয়ে আসুন। এসো।